এই ধরনের সিনেমেটিক ছবি তৈরি করা যায় শুধুমাত্র এক ক্লিকে এআই দিয়ে, যা আপনি শুধু আপনার একটি ইমেজ দেবেন, এআই অটোমেটিক এ ধরনের সিনেমেটিক ছবি তৈরি করে দিবে, যে ছবিগুলো দেখতে একদম প্রফেশনাল ফটোশুটের মতো। বৃষ্টির মধ্যে হাঁটা, পার্কে বসে থাকা অথবা প্রকৃতির মাঝে স্টাইলিশ পোর্ট্রেট সবই তৈরি করা সম্ভব এআই এর সাহায্যে। শুধু একটি টেক্সট প্রম্পট লিখুন আর কয়েক সেকেন্ডের মধ্যে এআই আপনার জন্য তৈরি করবে অসাধারণ ছবি। এখন কিভাবে আপনি এই ধরনের সিনেমেটিক ইমেজ এআই দিয়ে তৈরি করবেন সেটাই দেখাচ্ছি আমার এই ভিডিওতে, সেজন্য সম্পূর্ণ ভিডিও দেখুন। ওকে বন্ধুরা, চ্যাটজিপিটি এই অ্যাপ্লিকেশনটি আমি এখন ওপেন করব। ওপেন করার পর চ্যাটজিপিটি ইন্টারফেসে চলে আসলাম। এখন এই যে প্লাস আইকনের উপর ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখন এই যে ফটোসের উপর ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আমার কাঙ্ক্ষিত যে ছবিটি আমি ইমেজ বানাবো সেই ছবিটি আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। তারপর অ্যাড অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর লিখলাম টেক্সট ফ্রম, তারপর এই যে এরো চিহ্ন আছে, এরো চিহ্নের উপর আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে কয়েক সেকেন্ডের ভিতরে আমাকে এই ইমেজের ফর্ম দিয়ে দিয়েছে। এই যে দেখুন কত সুন্দর আমাকে ইমেজটি ফর্ম দিয়ে দিয়েছে। এখন ফর্মটি আমি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমি এখান থেকে ব্যাক ফিরে আসলাম। ব্যাক ফিরে আসার পর এই যে ফর্ম ব্রাউজার এই অ্যাপ্লিকেশনটার উপর আমি টাচ করে দিলাম। সার্চ করার পর এই যে সার্চ বক্স আছে বা ঘর আছে, এই ঘরে আমি লিখলাম জেমিনি। জেমিনি লেখার পর এই যে তীর চিহ্ন এই অপশনটাতে আমি ক্লিক করে দিলাম। কয়েক সেকেন্ডের ভিতর আমাদের অনেকগুলো ওয়েবসাইট চলে আসছে। উপরে এই যে গুগল জেমিনি এই ওয়েবসাইটের উপর আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর জেমিনি ইন্টারফেসে চলে আসলাম। এখন এই যে প্লাস আইকন আছে, প্লাস আইকনের উপর ক্লিক করে এই যে আপলোড ফাইল অপশনটার উপর ক্লিক করে দিলাম। তারপর ফাইল অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আমার গ্যালারিতে নিয়ে আসছে। এখন আমি যে ইমেজ দিয়ে আমি এ ধরনের সিনেমেটিক ইমেজ বানাবো সেটি আমি এখান থেকে সিলেক্ট করে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখন আস্ক জেমিনি এই জায়গায় আমি ফন্টটি পেস্ট করে দিলাম। পেস্ট করার পর এই যে তীর চিহ্ন এই অপশনটাতে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে কয়েক সেকেন্ডের ভিতর জেমিনি আমার ইমেজ তৈরি করে দিচ্ছে। এই যে দেখেন সিনেমেটিক ইমেজ আমাকে তৈরি করে দিচ্ছে। এই দেখেন কত সুন্দর একটি ইমেজ আমাকে তৈরি করে দিয়েছে। এখন একটু উপরে আঙুল দিয়ে চেপে ধরলে একটি ডাউনলোড অপশন আছে, সেই ডাউনলোড অপশনের উপর ক্লিক করলে ইমেজটি ডাউনলোড হয়ে যায়। এখন ইমেজটি আর একটু প্রফেশনাল করে তোলার জন্য আমাদের চলে যেতে হবে আমাদের হোম পেজে চলে আসলাম। এখন ইনশট অ্যাপ্লিকেশনের উপর ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এই যে ফটোস এই অপশনের উপর ক্লিক করে দিলাম। তারপর জেমিনি থেকে যে ইমেজ ডাউনলোড করেছি সেটি আমি টাইম লাইনে নিয়ে আসলাম। নিয়ে আসার পর ইমেজটি একটু কালার গ্রেডিং করতে হবে, সেজন্য অ্যাডজাস্ট এই অপশনটাতে ক্লিক করে দিলাম। তারপর ব্রাইটনেস একটু বাড়িয়ে দিলাম, কন্ট্রাস্ট ফুল বাড়িয়ে দিলাম। তারপর এটি একটু আমি কমিয়ে দিলাম। তারপর এই যে এটিও আমি কমিয়ে দিলাম। তারপর এখানে বাড়িয়ে কমিয়ে দিলাম। এই যে দেখুন গার্প অপশন বাড়িয়ে দেওয়ার পর এখন এই যে কালার অপশন আছে, এই কালার অপশনের উপর ক্লিক করে দিলাম। এখন এখান থেকেও আমি কিছু কালার এখানে কমিয়ে আর বাড়িয়ে দিলাম। সো বন্ধুরা, এভাবে আপনারা জেমিনি দিয়ে এই ধরনের সিনেমেটিক ইমেজ তৈরি করতে পারবেন খুব সহজে। আপনাদের এখন কোনো প্লেস পার্কে দূরে কোথাও গিয়ে ইমেজ তোলা লাগবে না। এই জেমিনি দিয়ে এই ধরনের সিনেমেটিক ইমেজ আপনারা খুব সহজে এখান থেকে তৈরি করে ফেলতে পারবেন। এখন কথা হচ্ছে এই ধরনের ফর্মগুলো কোথায় পাবেন।
সেজন্য আপনারা আমাকে কমেন্ট করেন। এই ধরনের ফর্ম আমি চাই, বা আমি ডিসক্রিপশনে একটি দিয়ে দেব। আর যাদের প্রচুর লাগবে তারা কমেন্টে জানান আমার এই ধরনের ফর্ম লাগবে। যে ধরনের ফর্ম আপনি চাইবেন সে ধরনের ফর্ম আমি আপনাদের দেব। তো আমার ভিডিও আজকে পর্যন্ত। আল্লাহ হাফেজ।